শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো চলো আজকে কি আছে সেটা দেখতে হবে, আজও করবো। তো আজকে আমার মেয়ে টক খাবে বলেছে, চলো কিসের টক করি সেটাই দেখা যাক। তো গরমে সত্যি টক তো ভালো লাগবে, আমি গরম করে দিই। চলো কিসের টক করি সেটাই দেখে চলো। আর রসুন ফোড়ন দিয়েও একটা কিছু, চলো রান্নাতে করতে যাই। সকালের কাজ তো করে নিয়েছি, এবার রান্না করতে যাব। কি রান্না করি চলো, আজকে রান্নাতে সাথে রাখবো, তোমাদের সাথে থাকবো, রাখবো। আমি যে রান্না করবো তোমাদেরকে সাথে নিয়েই আমি রান্না করবো। চলো, তো দেখো আমি কলমি শাকটা ভাপিয়ে নিয়েছি, এই দেখো ভাপিয়ে নিয়েছি। তো আমি এটা হয়তো তোমরা, এটা বাঁশের ঠাকা, আমার প্লাস্টিক ঠাকা না ব্যবহার করি না, যেহেতু ওই গরম ঢালার জন্য না আমি এই বাঁশের চুবড়িগুলোই ব্যবহার করি। আমি একটু তেল দিয়ে দেবো, কলমি শাকটা রসুন ফোড়ন দিয়ে ভাজা করব। কলমি শাকটা না রসুন ফোড়ন দিয়েই ভালো লাগে। দেখো কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন আমি দিয়ে দিচ্ছি। তো এটা ভাজা হয়ে থাক। আর দেখো আমি একটু খেসারির ডাল ভিজিয়ে রেখেছি, তো এই ডালটাকে সুন্দর করে বেটে নেব, ভালো করে ধুয়ে নেব, ধুয়ে বেটে নেব। তো এই বড়া দিয়ে আমি ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক করব। সত্যি এই টকটা শুনে কার কার লোভ লাগছে, চিংড়ি মাছ দিয়ে বড়া দিয়ে ভেন্ডি দিয়ে টক, সত্যি এটা খুবই মুখরোচক একটা। তো রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো আমি এই ডালটাকে কিন্তু আমি শিল পাটাতেই বাটবো। এই দেখো পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে, এদিকে ভাত বসে দিয়েছি, ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায়। তো এইভাবে কলমি শাকটা ভাজলে না খুবই ভালো লাগে। কলমি শাকে একটু মানে 1-2 কোয়া 2-3 কোয়া যেমন শাকের পরিমাণ মাপে সেই রকমই মানে রসুন ফোড়ন দিয়ে ভাজা করে খাবে, দেখবে ভালো লাগে। আর গরমে তো একটু শাক ভাজা ভালোই লাগে। শাক ভাজা গরমে কেন, শাক ভাজা যেন প্রতিদিন থাকলে খুবই ভালো হয়, আমার তো ভালোই লাগে। কিন্তু আমি না আগে শাক খেতামই না, এখন না এখানে এসে শ্বশুর বাড়িতে এসে মানে একটু একটু করে খেতে খেতে না এখন শাক না হলে না মানে খুবই শাক 2-1 দিন না থাকলে না যেন মন ফসফস করে, শাক হয় না। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি একবারে করে ভাজবো না, তো একটু থাকবে। এবার আমি এই শাক সেদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে, তো এটা দিয়ে দেবো। এইভাবে ভালো করে শুকনো করে আমি ভেজে নেব। দেখো কলমি শাক ভাজাটা আমার হয়ে গিয়েছে। দেখো আমি ডালগুলো ছিঁড়ে নিয়ে নিয়েছি, শিলপাটাতে বেটে নেব। তো এই ডাল না শিলপাটাতে বাটাটাই না টেস্ট লাগে, মিক্সচার গ্রাইন্ডারে বাটলে না ভালো লাগে না, স্বাদ লাগে না।
এইভাবে আমি সব ডালগুলো বেটে নেব। তো ডালে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে সুন্দর করে ফেটে নেব। তো এইভাবে আমি ফেটে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো এই বড়াটা তো অনেকদিন আমি বড়া তো আর সবসময় হয় না, তাই আমি বড়াটাকে ভাবছি দু রকমের রেসিপি বানাবো, একটা টক করবো আর একটা ঝাল করবো। তো আমি টকের জন্য বড়াগুলো ভাজতেছি, কিছুটা অর্ধেক বড়া টক হবে আর অর্ধেক বড়া ঝাল করবো। আমি বড়াটা ভেজে নেব। তো দেখো আমি দুদিকে কড়া বসিয়ে দিয়েছি, এই দিকটায় টক বসিয়ে দিয়েছি, এদিকটায় টক বসিয়ে দিয়েছি, আর এদিকটায় বড়ার ঝাল করবো, তার জন্য আলু সেদ্ধ আলু কষতেছি। মশলাটা দিয়ে দিলাম। তো এতে আমি আদা জিরে আর লঙ্কা দিয়েছি। আর এদিকে দেখো টকটা ফুটে গেছে, তো আমি মাছ আর ভেন্ডিটা দিয়ে দেবো। তো নামানোর একটু আগে বড়াগুলো দিয়ে নামিয়ে নেবো, আর একটু সর্ষের তেল দিয়ে। চিংড়ি মাছ আর ভেন্ডিটা দিয়ে দিলাম। এই বড়াগুলো ভেজে নিয়েছি, একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, সুন্দর করে কষিয়ে নেব। টমেটো দিয়ে দেবো। আমি জল দিয়ে দেবো। বড়াতে একটু বেশি পরিমাণে জল লাগে, কারণ বড়াটা যেহেতু টেনে নেয়, তাই একটু বেশি পরিমাণে জল দিলাম। এতে আমি বড়াটা দিয়ে এবার নামিয়ে নেব। দেখো তরকারিগুলো তো হচ্ছে, এই বড়া দিয়ে দিয়েছি। এই যে টকের বড়াগুলো আমি টকে দিয়ে দিচ্ছি। একটা পেরিয়ে গিয়েছে আজকে। একটু সরষের তেল দিয়ে নামিয়ে নেবো। আর এই যে বড়ার তরকারিটাও হয়ে দিয়েছে, আলু দিয়ে আমি বড়ার তরকারি করি। এবার টকটাতে আমি একটু সরষের তেল দিয়ে নামিয়ে নেব। সরষের তেল দিয়ে দিচ্ছি, বন্ধ করে দিলাম। এবার অফ করে দিলাম। আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা আজকে দুপুরের মেনু কি দেখে নাও। এই দেখো, এটা আলু দিয়ে বড়া দিয়ে তরকারি করেছি। এটা আলু বড়ার তরকারি, আর চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে, এই দেখো চিংড়ি মাছ ভেন্ডি বড়া দিয়ে টক করেছি, আর কলমি শাক ভাজা, আর এই আম কেটে নিয়েছি। তো
বাই।